আল্লাহু আকবার, বিসমিল্লাহু আকবার। দেখুন, হ্যাঁ, পড়ে যাবে, পড়ুক, আগে পড়ুক, ধরেন। জবে হয়ে গেছে, আর কয়জন জবে হয়েছে সেটা এখন দেখবো। 7টা জিন্নাত ছিল, 5টাকে জবে করা হয়েছে, বাকি 2টা ওরা ভালো আদা করে বিদায় নিয়েছে আর কি। তো সব মিলে এখন আপনার কেমন লাগতেছে? ভালো। জোরে বলেন, কেমন লাগতেছে? ভালো। সত্যি ভালো লাগতেছে? মাথা বার, মাথা বার, বুকে মাথা ভার কমছে। মাথা বার, বুকে সমস্যা, দম বন্ধ আসতে, কষ্ট হতে, এটা সেটা, এগুলো কি আর আছে? এখন পরিপূর্ণ সুস্থ মনে হচ্ছে? শব্দের মাধ্যমে বলেন, হ্যাঁ। হ্যাঁ, কি এখন ভালো লাগছে। ভালো লাগতেছে? এইভাবে যদি বাকিটা জীবন জিন্দেগি আল্লাহ এইভাবে সুস্থ রাখে, আপনার কোনো সমস্যা আছে? না। নাই না? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? বলেন কি নাম? কি নাম আপনার? আপনার নাম বলতে পারেন? আল্লাহ একটা সহ যতগুলো আসছে, আল্লাহ একটা সহ যতগুলো আসছে, আল্লাহ এই শয়তানদেরকে বন্দি করা হোক। আল্লাহ তাআলা কালামুল্লাহ শক্তি দ্বারা আপনাদেরকে বন্দি করা হয়েছে। আমার অনুমতি স্যারকে যেতে পারবেন না। বলেন কয়জন আসছেন? কয়জন আছেন? কথা বলেন, কথা না বললে এখনই জবে করে দেবো, আর যদি সুযোগ চান তাহলে সুযোগ দেবো। কয়জন আসছেন? বলেন কয়জন আসছেন? হিন্দু না মুসলমান? কোথাতে ধরছেন? কত বছর ধরে ধরছেন? বলেন, কথা বলেন। কথা বলতে পারেন? কথা বলতে পারেন? হুম? এখন কিন্তু শাস্তি দেবো, কিন্তু কথা বলতে পারেন? বলেন কথা বলতে পারেন কিনা? কিন্তু এখন কিন্তু জবে করে দেবো। বলেন কয়জন আছেন? শাস্তি দেবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জাহান্নামের আগুনের তাপ দেহ। কষ্ট হচ্ছে? এই কষ্ট আরো বাড়তে থাকবে, আল্লাহ এই তাপ কষ্ট আর বাড়া দেন। বাড়তে থাকবে আরো। কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? হ্যাঁ, কথা বললে কষ্ট বন্ধ করে দেবো। কথা বলবেন? বলবেন? আচ্ছা, আল্লাহ আপনি জাহান্নামের যে তাপ দেহ, আল্লাহ সব তাপ বন্ধ করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বলেন কি নাম আপনার? হুম, বলেন কি নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেগুলো আছে শক্তিশালীভাবে বন্দি করা হোক। হ্যাঁ, আপনাদেরকে বন্দি করা হয়েছে আল্লাহ তাআলা কালামুল্লাহ শক্তি দিয়ে। বলেন, হ্যাঁ, কয়জন আছেন? সত্যি কথা বলতে হবে, হ্যাঁ, একটা মিথ্যা বললে 7,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে, হোক মানুষ হোক জিন। বলেন কয়জন আছেন? কয়জন? 7 জন। 7 জন। আচ্ছা, একটু জোরে বলবেন, হ্যাঁ। কোথা থেকে ধরছেন ওনাকে? এই রুগী কোথা থেকে ধরছেন? মোহনপুর। মোহনপুর থেকে। মোহনপুর কোন জায়গা থেকে? গাছ। গাছটা কোথায়? ওই জায়গায় গাছ। জি জি। ওই জায়গায় এই গাছ। রুগীদের বাড়ির কোন পাশে? একটু বর্ণনা দেন তো। 3 রাস্তার মোড়। হুম, 3 রাস্তার মোড়। 3 রাস্তার মোড় চেনেন? হিন্দু কয়জন, মুসলমান কয়জন? শাস্তি দেবো, আবার শাস্তি দেবো? হ্যাঁ, শাস্তি দেবো? কি বলি, শাস্তি দেবো? এখন কিন্তু জবই করে দেবো, কিন্তু এবার শাস্তি দেবো না, এবার জবই করে দিয়ে দেবো। হিন্দু কয়জন, মুসলমান কয়জন? বলেন বলেন তাড়াতাড়ি। শাস্তি দেবো? চলে যাইতে দেন। জি, চলে যাইতে দেন। কথা শেষ হবে তারপরে। যাওয়ার মতো যদি কাজ করেন তাহলে যাবেন, না হলে এখানে আপনাকে হত্যা করে দেওয়া হবে। কতজন আছেন? হিন্দু 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 কয়জন, মুসলিম কয়জন? বলেন। সবাই কি হিন্দু? হুম, 7 জন হিন্দু? না। তাহলে বলেন, ভালো করে বলেন তাড়াতাড়ি। হিন্দু কয়জন? 5 জন। 5 জন হিন্দু। 5 জন হিন্দু। হ্যাঁ। মুসলিম কয়টা? 2টা। 2টা। ভালো আছেন কেউ? হুম, না। কেউ ভালো নাই। কত বছর ধরে ধরছেন ওনাকে? কত বছর ধরে ধরছেন? এই তো 1 মাস 1.5 মাস। জি, 1-1.5 মাস হলো। হ্যাঁ। আচ্ছা।
তো কেন ওনাকে ধরছেন কেন? কে কি চালান করে পাঠা দিচ্ছেন নাকি আপনারাই ভালো লাগছে রুগী এই জায়গাতে ধরছেন? ভাল লাগছে দোষ। ভালো লাগছে তাই না? আচ্ছা, শরীরে কোথাও জাদু করা আছে? মাথায়, বুকে, পেটে, শরীরে কোথাও জাদু আছে? মাথায়। নাই? আছে? মাথায়। মাথায় আছে। কয়টা জাদু? হুম, কয়টা করছেন? তাড়াতাড়ি বলেন, কয়টা জাদু আছে মাথায়? যাইতে দেন। জি জি, যাইতে দেন। পরে পরে, আগে আমার সাথে কথা বলেন আগে। আমার অনুমতির সাথে যেতে পারবেন না, বন্দি করা হয়েছে আপনাদের। মাথায় কয়টা জাদু আছে বলেন? একটা দুইটা। দুইটা? হুম, দুইটা জাদু করা হয়েছে। আচ্ছা, এর আগে ওই যে কবিরাজের কাছে গেছিলেন, নিয়ে গেছিলেন এই রুগীটা, হ্যাঁ, উনি উনি কেমন? ওনার বিষয়ে একটু বর্ণনা দেন তো। আমি কিছুই করতে পারিনি। জি, জোরে বলেন। আমি কিছুই করতে পারিনি। কিছু করতে পারেন না, বন্ড প্রতারক নাকি? হুম, তো ওনাদের আপনারা কিছু করতে পারেন না? এবার মানুষকে প্রতারিত হয়ে ধোকা দিয়ে আমরা খেতে- কেন করব? হ্যাঁ, আমরা কেন করব? তা আপনারা মানুষকে ক্ষতি করতেছে, অন্যায়ভাবে পয়সা পাতি নিতেছে, অগারে ধরবেন, ঠিক আছে? এখন যদি ওই ওই বন্ড কবিরাজের কাছে পাঠাতে মহিলার কাছে, শাস্তি দিতে পারবেন? আমরা কিছুই করব না। হ্যাঁ, আমরা কিছুই করব না। কিছু করবেন না? তাহলে এখন জবই করে দেবো এখন। ওই রকম কবিরাজের জন্য এগুলো করা উচিত, ঠিক আছে? রাস্তা এখন দুইটা, না এখন হত্যা করে দেবো, না হলে এখন সব ওনাকে যাই রুগীর মতো জিনে আক্রান্ত করবেন। বলেন কোনটা করবেন? মহিলা ও হজ করে এসে আরো ব্যবসা করতেছে আরো বেশি করে, ঠিক আছে? তাহলে এখন শোনেন, রাস্তা দুইটা। এক নম্বর হলো এই রুগীকে যেভাবে আক্রান্ত করছেন, ওই মহিলাকে এরকম আক্রান্ত করতে হবে। পারবেন? তাহলে ছেড়ে দেবো। এভাবে কোনো সময় কোনো রুগীর ক্ষেত্রে এগুলো বলি নাই, ঠিক আছে? দেখলাম যে মহিলা আসলেই বেড়ে গেছে। পারবেন কিনা বলেন? সাবধানে যাবেন, অথবা আরো যদি কোনো বাহিনী থাকে সবাইকে আক্রান্ত করবেন। খারাপের কোনো স্থান নেই, ঠিক আছে? কি পারবেন? হুম, ও চিকিৎসা বলতে কিছু কি জানে নাকি এরকম একটা দান দেওয়ার? এগুলো সব কৌশল। জানে কিন্তু আমাকে পারে না। জি, জানে কিন্তু আমাকে পারে না। আপনাকে পারে না? সে তাবিজ টাবিজ বলে রুগীদেরকে জাদু খুঁটিয়ে তাবিজ ওটা দেখায়, এটা কি? এটা কি মিথ্যা? ওটা কতজনের ক্ষেত্রে ঠিক হয়, কতজনের ক্ষেত্রে ঠিক হয় না। তাবিজ কি কেউ সরাসরি কোনো বাসা থেকে নিয়ে আসতে পারে, নিয়ে দেখাতে পারে? এটা সম্ভব? আপনি ওদের সাথে আপনারও একটা মৃত্যুকারী। যাই হোক, মুসলমান হতে চান? হুম, চলে যাইতে দেন। মুসলমান হতে চান কিনা সেটা বলেন। যে পাঁচজন আছেন, মুসলমান হবেন? মুসলমান হবেন কিনা তাড়াতাড়ি? মুসলমান হতে চান? তারা কলমা পরে মুসলমান হবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে জান্নাত দিয়ে দিবে, দামি বানা দিবে। মুসলমান হবেন? হবেন না? হুম, মুসলমান হবেন তাড়াতাড়ি, সর্বশেষ। মৃত্যুর আগে শেষ কোন ইচ্ছা আছে কিনা? আছে? মৃত্যুর আগে শেষ কোন ইচ্ছা আছে? বলেন, শেষ কোন চাপা আছে? ঠিক আছে, আর শোনেন, মৃত্যুর আগে শেষ কোন ইচ্ছা আছে কিনা তা বলেন। কিছু খেতে চান? হুম, কিছু খাবেন? না। খাবেন না? মুসলমান হতে চান? না। হবেন? হ্যাঁ, না। হবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশেষ, মৃত্যুর আগে শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলেন। এখনই জবাই করে দেবো কিন্তু। চলে যাইতে দেন। চলে যাওয়া যাবে না এখান থেকে এসে। এখান থেকে এসে হিন্দু থাকলে মুসলিম হওয়া লাগবে, আর না হলে ওই যে বললাম যেটা, ওনাকে আক্রান্ত করতে হবে, রুগীর মতো আক্রান্ত করতে হবে। পারবেন কিনা? তাহলে গিয়ে এই রুগীর কাছ থেকে মুক্তি দিয়ে দেবো। হ্যাঁ, কোনটা পারবেন? চলে যাও। চলে কোথায়?
ওই জায়গায়। কোথায়? মোহনপুরে? না, হ্যাঁ। মোহনপুরে সে সুযোগ নাই, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। আল্লাহ আপনার সৃষ্টি সজীবকে সুস্থ করার জন্য নিয়ত করতেছি। আল্লাহ দীর্ঘ 1-1.5 মাস ধরে 7টা জিন, তার ভিতরে 5টা হিন্দু আছে, 2টা মুসলিম, আল্লাহ এই রুগীকে কষ্ট দিচ্ছিল, এক পরিবারকে অশান্তি রাখছিল, শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেছিল। সংসারে অশান্তি সৃষ্টি হয়, এগুলো দাম্পত্য কলহ হয়, সংসারে নানা অশান্তি সৃষ্টি হয়। সব মিলে আল্লাহ যারা দুষ্ট অবাধ্য তান্ত্রিক, আল্লাহদেরকে জবাই করে নিয়ত করতেছি, আল্লাহ আপনাকে আল্লাহ শক্তি দেন, আল্লাহ আপনি পুরো করে দেন। আল্লাহ 7টাকে জবাই করে নিয়ত করতেছি। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ ইয়াউদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারা গেলে কিন্তু পড়ে যাবে, অজ্ঞানে পড়ে যাবে, এই জন্য প্রস্তুত থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান হব। জি, হব। মুসলমান হবেন কয়জন? 5 জন। একজন হবেন? 5 জন। 5 জনই হবেন? সত্যি তো? হুম। সত্যি হবেন নাকি ভয়ে? হব। হবেন? আচ্ছা, সেটা আমি পরীক্ষা করবো, পরীক্ষার ব্যবস্থা আছে, অসুবিধা নেই। আমার সাথে কালমা পড়েন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, বলেন। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আমাদের নবী। আল্লাহ তাআলার রাসূল, আমাদের নবী। তাহলে আজকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, হ্যাঁ বলেন, আজকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব। আল্লাহর যেখানে আদেশ আছে সেটি মেনে চলবো। আল্লাহর যেগুলো আদেশ আছে মেনে চলব। যেগুলো নিষেধ করেছেন সেগুলো মেনে চলবো। যেগুলো নিষেধ করেছেন সেগুলো মেনে চলব। আজকে কোনো রোগীকে কষ্ট দেব না। আজ থেকে কোনো রোগীকে কষ্ট দেব না। আচ্ছা, আপনাদেরকে ওই মার্কাস এলাকায় রেখে দেবো, ঠিক আছে? আচ্ছা। প্রয়োজন হলে ওখানে থাকবেন, পড়াশোনা করবেন, দিনে মেহনত করবেন, হ্যাঁ ঠিক আছে? ওখানে দেখেন অসংখ্য আমার লোকজন আছে, জিন্নাতরা আছে, তাই না? ঠিক আছে, বাকি 2জনে কি করবো, জবাই করে দেবো? আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরও পরীক্ষা করবো, যদি মিথ্যা বলেন তো তাহলে জবাই হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জবাই করার আগে আল্লাহ এরা নিয়ত করছে মুসলমান হবে। আল্লাহ এটা যদি সত্যিই হয়, আল্লাহদের যেন ক্ষতি না হয়, আর যদি মিথ্যা হয়, মুনাফিক হয়, আল্লাহ এরাও যেন জবাই হয়ে যায়। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখুন, হ্যাঁ পড়ে যাবে, পড়ুক আগে, পড়ুক, ধরেন। জবাই হয়ে গেছে, আর কজন জবাই হয়েছে সেটা কিন্তু দেখবো। ওনার নাম ধরে ডাক দিলে উঠে পড়বে। আখি, 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 নাম ধরে ডাকেন। আখি, আখি, এই আপা ওঠেন তো। আখি, ওঠো। আপা ওঠেন। আখি, 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 ওঠো, ওঠো, আম্মু ওঠো। ওঠেন তো দেখি। আখি, ওঠেন। আখি, ওঠেন। আখি, ওঠো, 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 উঠে পড়বে। ওঠো, ওঠেন, ওঠো, আসেন। ওঠো। আখি, ওঠো, ওঠো। ওঠেন, হ্যাঁ ওঠেন। আখি, ওঠো। মাথা করতেছে, উঠে বসো, আচ্ছা, উঠে উঠে বসুন তো। বসো। মাথা ঘুরতেছে। স্বাভাবিক হয়ে বসুন। উঠে বসো। আমি ধরি মা। চোখ জানি খুলে না, ঠিক আছে? চোখ খুলো না। আমরা আপনাকে দেখাবো কয়টা জবই হয়েছে, হ্যাঁ আপনি এটা দেখতে পাবেন এখন। চোখ বন্ধ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কয়টা জবে হয়েছে মাওলা এগুলো দেখার জন্য নিয়ত করতেছে, আল্লাহ পুরো করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ থাকেন। আচ্ছা, কি নাম আপনার? নাম বলেন তো। আখি, আখি। বাবার নাম? হুসাইন আলী। স্বামীর নাম কি? মনিরুল ইসলাম। মিলছে?
হ্যাঁ আচ্ছা, আপনার চোখের সামনে কিছু লাশ দেখতে পাবেন, জবই করা হয়েছে। এটা কয়টা দেখতে পারতেছেন? এটা একটু জানান তো, কয়টা দেখা যাচ্ছে? কয়টা দেখা যাচ্ছে? কয়জন জবই হয়েছে? পাঁচজন। জি, 5 জন কি? 5জনই। ওই শয়তানগুলো শেষ হয়ে গেছে, ভয়ে বললো যে আমি করে মুসলমান হবো, কিন্তু মৃত্যু ছিল। আচ্ছা, 5জন না? গলার থেকে 2 ভাগ হয়ে আছে, তাই না? আর দেখেন 5টা কেন আগুন দিয়ে পোড়ায় দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে 5টা শয়তান লাশ, যেগুলোকে আল্লাহ আপনার কালামের সত্যি যারা জবে করেছে, আল্লাহ ওগুলোকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। আগুন ধরছে না? আগুন ধরছে? ফুটতেছে? বলেন, ফুটতেছে? 5টা লাশে আগুন ধরছে কিনা? ফুটতেছে? হ্যাঁ, ফুটতেছে? জোরে বলেন, মুখ দিয়ে বলেন। মুখ দিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ জি, দাদা আপনি বলেন, ফুটতেছে কিনা? এটা অনেকে দেখবে, সত্য তো মিথ্যা এটা বুঝবে মানুষ। হ্যাঁ, ফুটতেছে কি? শব্দ দিয়ে বলেন। কথা বলো, পুড়তেছে কিনা? হ্যাঁ কয়টায় কয়টা আগুন ফুটছে? লাগছে? কয়টাতে? 5টা। জি, 5টা। 5টা দিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুনের তাপার বাড়া দেন। আগুন কি বাড়তেছে আরো? হ্যাঁ, বাড়তেছে? বলেন। আপনি এখান থেকে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। আপনি মাথা টাথা যা যা সমস্যা আছে সব কিছু থাকবেন না। আগুন কি আরো বাড়তেছে? বাড়তেছে না? কথা বলো, শব্দ দিয়ে বলেন, শব্দ দিয়ে বলেন। কথা বলো। বাড়তেছে? হুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আগুন পোড়ানো শেষ হয়ে গেলে বলবেন যে আগুন পুড়তে পুড়তে শেষ হয়ে গেছে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। এই প্রক্রিয়া যদি কেউ কাজ না করে, এই রোগী সুস্থ হবে না, বুঝছেন? এরকম। আর ওই যে দুজন থেকে গেল ওই দুজন সেটা দেখবো আবার। হ্যাঁ, আবার দেখবো ওটা কি অবস্থাটা, আবার জানবো। আগুন কি শেষ হয়ে গেছে? জ্বলতেছে? কথা বলো। হ্যাঁ, শব্দের মাধ্যমে আপনি যেভাবে ক্লিয়ার কথা করবেন। বলো, হ্যাঁ, কথা যতক্ষণ বলা পর্যন্ত আপনার বুঝছো? ক্লিয়ার না পাবো ততক্ষণ এই কাজ চলতে থাকবে। হ্যাঁ, কথা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার আল্লাহ ওদেরকে আরো আগুন দিয়ে জ্বালিয়ে পুরো শেষ করে দেখ বলা। আগুন বাড়তেছে না কমতেছে এখন? শব্দ করে বলো। শব্দ করে বলেন। আপনার এই কথা অনেকেই দেখবে, ভালো কাজের জন্য মানুষ আপনার এই মেসেজের মাধ্যমে তথ্য পাবে, ভালো কাজ, ভালো চিকিৎসা পেতে। হ্যাঁ, আগুন কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে। আলহামদুলিল্লাহ। পোড়া কি শেষ হয়েছে? হ্যাঁ শেষ হচ্ছে? হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, এখন বাকি 2টা কি অবস্থা আছে ওটা ইনশাল্লাহ আমরা এখন তথ্য নেব। আল্লাহ বাকি 2টার কি অবস্থা আছে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, জানার ব্যবস্থা করে দেন, সহজ করে দেন মৌলা। বিসমিল্লাহির রহমান। বাকি 2টা চলে আসেন খুব দ্রুত। বাকি 2টা এসে কথা বলেন। বাকি 2টা এসে খুব দ্রুত কথা বলেন। আল্লাহ আপনি সহজ করে দেন, আল্লাহ আপনি সহজ করে দেন। বিসমিল্লাহির রহমান। কথা বলেন। বাকি 2টা এসে কথা বলেন। আসছেন? আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ বাকি 2টা অথবা যদি অসংখ্য থাকে আল্লাহ সেগুলোকে বন্দি করা হোক। আল্লাহ আমরা কালামগুলো সত্যি দাও। কয়জনকে বন্দি করা হয়েছে? 2জন। 2জন। হিন্দু না মুসলমান? মুসলমান। জি, মুসলমান। মুসলমান। ভালো না খারাপ দাবি করেন? ভালো। ভালো। সত্যি কি ভালো? সবাই কি
আচ্ছা, বাকি 5টা তো শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ জবে হয়েছে, পুড়ে গেছে, সত্যি কি? হ্যাঁ আল্লাহ তাআলার কালামুল্লাহ সত্য দেয় জিন্নাত জবে করা যায়, এটা সত্য না মিথ্যা বলেন? সত্য জি? সত্য আচ্ছা, আগুন দিয়ে পোড়ানোও যায়, এটা সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, শরীরে যত হালাল কাজ আছে সবই করা যায় নাকি? হ্যাঁ অনেকেই তো বলে জিন্নাত জবাই করা যায় না, এটা অনেকে বলে জিনকে জবাই করা যায় না। আসলে কি যায় না নাকি জবাই করা যায় সেটা বলেন? যায় জি? যায় কি যায়? জবাই করা জবাই করা যায়। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলহামদুলিল্লাহ রুগীর সাথে থাকা 5টা জিনকে জবাই করছি, তাই না? না আপনাদের কি করব? চারটে দিন। আপনি চলে যাবেন? হ্যাঁ আচ্ছা, এখন আপনাদের পরীক্ষা করব। এরপরে কি রুগীর কাছে আসবেন? না আচ্ছা, এখন পরীক্ষা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সব মেলে সুযোগ চেয়েছেন না? হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তার আগে ইয়ে করি, ওই মাথায় কি আর জাদু আছে নাকি জাদু নষ্ট হয়ে গেছে? না নাই আর জাদু, না? না আচ্ছা, বুকে পেটে কোথাও আছে, শরীরে কোথাও না নাই, না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রোগীর সাথে থাকা 7টা জিন্নাতের মতো 5টা হিন্দু ছিল, আল্লাহ ওদেরকে জবাই করা হয়েছে। আল্লাহ বাকি যে 2টা মুসলিম জিন আছে, আল্লাহ এরা চাচ্ছে সুযোগ চায় আল্লাহ, এরা যদি এখানে ক্লাসে সুযোগ চায় আল্লাহ এদেরকে সুযোগ দিয়ে দেন। আর এরা যদি মৃত্যু হয় আল্লাহ এরাও যেন জব হয়ে যায় ওই 5টার মধ্যে। আল্লাহ আপনি কবুল করেন। বিসমিল্লাহ। মিথ্যা হলে জবই হয়ে যাবে, সঠিক হলে ওদের কিছু হবে না। জবে কি হয়েছেন? না আচ্ছা, জবে হয় না, মানে সঠিক। কি নাম আপনার? আব্দুল জি? আব্দুল আব্দুল্লাহ। আচ্ছা, আর একটার নাম? নাইম জি, জোরে। নাইম নাইম। নাই। কি নাম আরেকটা? নাইম নাইমি। নাইম। হ্যাঁ আচ্ছা, আব্দুল্লাহ বয়স কত? 18 18। আমার আপনাদের দুজনের কোথায় থাকতে চান বলেন, মার্কাস এলাকায় রেখে দেবো? হুম হ্যাঁ হুম হ্যাঁ শব্দ দিয়ে বলেন, একটু জোরে বলেন। হ্যাঁ কোথায় থাকতে ইচ্ছা হয়? মার্কাসে ওখানে যে মাদ্রাসা আছে ওখানে থাকবেন? হ্যাঁ আচ্ছা, ওখানে আমার অসংখ্য জিন্নাতগুলো আছে, ঠিক আছে? তাহলে ওখানে থাকবেন, ওখানে ইবাদত বন্দি করবেন, দিন শিক্ষা করবেন। কোনো সময় যদি ডাকা হয় কোনো রোগীর উপকারের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে চলে আসবেন, হ্যাঁ, আমার বাহিনীর সাথে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, কিছু কি খেতে চান? হ্যাঁ কিছু খেতে চান? না আচ্ছা, তাহলে ঠিক আছে, বিদায় দিচ্ছি, চলে যান। মার্কাজ ওখানে চলে যাবেন, আমার কথা বললে ওরা থাকতে দেবে, ঠিক আছে? চলে যান, ইয়ে হবে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাবে। হ্যাঁ, চলে যান, সালাম দিয়ে চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, নাম দিয়ে ডাকবেন, ঠিক আছে? আখি আখি ওটো আম্মু ওটো আখি ওটো ওটো মাথা হ্যাঁ, এখন চোখ খুলে, না? মাথায় একটু জারা দিয়ে দিন। সবই দেবো। আপনি এখানে বলবেন যে আমার সুস্থ আগে যে ভালো লাগতেছে, এই কথা আমরা নেব, তারপরে কি আপনার চিকিৎসা শেষ, ঠিক আছে? হ্যাঁ, তাকান আগে, তাকান, হ্যাঁ, তাকে স্বাভাবিক হন। আমি সুস্থ হয়েছি জি? আমি সুস্থ হয়েছি। সুস্থ হয়েছেন হ্যাঁ নাকি? হ্যাঁ চোখ খুলে নাকি? জান, এই প্রশ্নটা আমি করি। আচ্ছা, দীর্ঘ সময় কাজ করা হইলো, হ্যাঁ, 7টা জিন্নাত ছিল, 5টাকে জবাই করা হয়েছে, বাকি 2টা ওরা ভালো আদা করে বিদায় নিয়েছে আর কি। তো সব মিলে এখন আপনার কেমন লাগতেছে? ভালো জোরে বলেন, কেমন লাগতেছে? ভালো। সত্যি ভালো লাগতেছে? মাথা বার বুক, মাথা বার হ্যাঁ, বুকে, মাথা ভার কমছে। মাথা বার বুকে সমস্যা, দম বন্ধ আসতে, কষ্ট হতে, এটা সেটা, এগুলো কি আর আছে? এখন পরিপূর্ণ সুস্থ মনে হচ্ছে? শব্দের হ্যাঁ। মাধ্যমে বলেন, হ্যাঁ। হ্যাঁ কি কথা বলো। এখন ভালো লাগে ভালো লাগতেছে? এইভাবে যদি বাকিটা জীবন জিন্দেগি আল্লাহ এইভাবে সুস্থ রাখে, আপনার কোনো সমস্যা আছে? না। নাই, না? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনি কোথা থেকে আসছিলেন? প্রিয় দর্শক, বোনটির জন্য দোয়া করবেন। ওনার সাথে 7টা জিন ছিল, তো আল্লাহ তাআলা কালামুল্লাহ শক্তির বরকতে জিন্নাতগুলো হাজির করা হয়। মাথায় জাদুও ছিল, জাদুগুলো আলহামদুলিল্লাহ নষ্ট হয়ে গেছে। এরপরে 5টা হিন্দু ছিল, 2টা মুসলিম ছিল, 5টা ইনশাআল্লাহ জবাই করা হয়েছে হিন্দু। ওরা যদি সুযোগ চাচ্ছিল কিন্তু মৃত্যু,
পরে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা করার পরে ওরা জবে হয়ে গেছে। বাকি 2টা ছিল মুসলিম, ওরা আলহামদুলিল্লাহ এই যে মার্কাস এলাকায় পিটিভি মার্কাস, ওখানে এই 2টা এখন থাকবে। ওরা ভালো সুযোগ চাইছে, ওদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তো সব মিলে বোনটি যেন দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে বাকিটা জীবন জিন্দেগি সুস্থ রাখে, পরিবারটাকে শান্তিতে রাখে, ভালো রাখে। সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।